দিল মাটির ভিতরে হবে ঘরে মন আমার কেন বাঁধো দালান ঘর ঠিক কিনা বলেন একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার কেন বাঁধো দালান ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জির থেকে যেদিন তোমার মরণ হবে আসবে সকলে ঠিক কিনা বলেন একটু জোরে বলেন না ঘুম আসছে নাকি জি আর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জির থেকে যেদিন তোমার মরণ হবে আসবে ছুটে তিন টুকরা কাপন পড়িয়াও তিন টুকরা কাপন পড়িয়াও রাখিবে কবরে ঠিক না বলেন তাহলে বাবা এত অহংকার কারো জমির অহংকার টাকা পয়সার অহংকার কারো বাবারে দুনিয়াতে যেমন খালি হাতে এসেছো খালি হাতে তোমাকে যেতে হবে আল্লাহ বলছে বান্দা গো তুমি দুনিয়ার টাকা পয়সা জমি জায়গা বাড়ি গাড়ি কোন তোমার কাছে তোমার সাথে যাবে না শুধু যাবে তিন টুকরা কাপড় আর যাবে তোমার আমল ও বাবা তাইলে জমি জায়গা টাকা পয়সা নিয়ে অহংকার করবেন না রে বাবা আল্লাহ বলতেছে আমি অহংকারকারীকে পছন্দ করি না বেরাদান ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও এ সোনা মানিকেরাও হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা এইরকম ভাবে আপনার বাচ্চা বাটে থাকে বাবা একদিন কিন্তু রাবিয়া সকাল বেলাতে বাবা কাজে বাবা বাচ্চার কাজে লেটে লেগেছে এখন বাচ্চা বলতে যায় রাবিয়া আজকে তোমার কাজে এত লেট হলো কেন তখন রাবিয়া বলতে চগো বাচ্চা আজকে আমার একটু লেট হয়ে গেল বাচ্চা চাবুক নিয়ে এসে রাবিয়াকে এমন মারা মেরেছে রে বাবা আপনার পিঠে জাঙে সব জায়গাতে মেরেছে মারার পর সব জায়গা আপনার ফুলে ফুলে গেছে হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা সারা রাত্রি বাবাজি দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করতেছে বুঝতে পারে না ব্যথা করে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করতেছে গভীর রাতে বাদশা উঠেছে রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহার ঘরের দিকে নজর দিয়েছে হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহার মাথার উপরে কে যেন চারজন ব্যক্তি নূরের চাদর ঝলমল ঝলমল করতেছে আর চারজন ব্যক্তি দাঁড়িয়ে আছে আর হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করতেছে জোরে বলেন সুবহানাল্লাহ সকাল যখন হলো বাদশা বলতে চগো রাবিয়া তোমার ঘরে কে যেন চারজন ছিল কালো কালো পোশাক পরে তখন বলতেছে বলে কেন গো আপনি কি আমার ঘরের দিকে নজর দিয়েছেন বলে গো রাবিয়া তুমি তো সারা রাত্রি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি যেন করতেছিল রাবিয়া চোখের পানি ফেলে বলছে বাদশা গো আমি রাবিয়া আমি কালকে রাত্রে বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত্রি আল্লাহর ইবাদত করেছি জোরে বলেন না সুবহানাল্লাহ এখন বাদশা বলছো গো রাবিয়া তোমার মাথার উপরে কে যেন একটা ছিল বলো রাও তখন বলছো গো বাদশা আমার মাথার উপরে চারজন চারটা ফেরেশতা ছিল নূরের চাদর নিয়ে দাঁড়ায়া ছিল জোরে বলেন না সুবহানাল্লাহ বাদশা বলছো গো রাবিয়া ও গো রাবিয়া আমার বিশ্বাস হয়ে গেছে ইসলাম ধর্মই সত্য ধর্ম অমনি বাবা বাচ্চা পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে করুন বাবাজি মুসলমান সোনা মানিকেরা তাইলে বোঝা গেল বাবাজি মুসলমান এ রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা তিনার পাওয়ার কেমন ছিলেন বাবা কোন সময় নামাজ কাজা করতেন না একদিন সফরে বেরিয়েছেন বাবা জোহরের নামাজের টাইম হয়ে গেছে এত ঝড় বাবা নামাজ যে পড়বে তো যায় না মাথা ঠিক মতন মানে মাটিতে দাঁড়াচ্ছে না তো রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা আল্লাহর কাছে দোয়া করলেন বাবা যে ঝড়ের উপরে বাতাসের উপরে এইরকম সৈন্যর উপরে যাই নামাজকে পেড়ে দিয়ে হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা তিনি বাবা জোহরের নামাজ আদায় করেছেন জোরে বলেন জি যে রাবিয়া জীবনে মিথ্যা কথা বলতো না স্বামীকে কোনোদিন ধোকা দেয় নাই বেরাদ ইসলাম কোনোদিন আপনার
একটা চিটারি কথা বলে নাই, কোনো আপনার তার ভিতরে কোনো একটু খুঁত নাই, সে রাবিয়া বসু রহমাতুল্লাহ আলাইহা একজন আল্লাহর নেক বান্দি। জোরে বলো সুবহানাল্লাহ। আমি মায়েদেরকে বলতেছে, মা গো, আপনারা এইরকম নেক বান্দি হন, স্বামীর সেবা করেন, স্বামীকে ভালোবাসেন। আর আপনাদেরকে বলবো, আপনারা বিবিদেরকে ভালোবাসেন, আর বিবিদেরকে যদি ভালোবাসে যদি মরতে পারেন তো আপনিও জান্নাতি, আপনার বিবিও জান্নাতি। তাই বাবা যে মুসলমান সোনা মানিক, আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম, নবীজির আশির জন্য বানিয়ে নাই। আমি মায়েদেরকে আমি শেষ কথা বলবো যে 5টা পোশাক কখনো পরবেন না। আমি বলেছি 5টা পোশাকের কথা, হ্যাঁ 5টা পোশাকের কথা বলেছি, বলেনি না? জি, তাহলে শুনতে রাজি আছেন? জি, তা চলেন আমি মায়েদেরকে বলতে চাই, মা গো, ও মা জননীরাও, 5টা পোশাক কখনো পরবেন না। মন দিয়ে শুনবেন, আপনারা পড়াবেন না, শুনবেন তো। আমার নবীজি বলছো, আমার উম্মতানেরাও, তোমাদের বিবি ছেলে মেয়েদেরকে যেন 1 নম্বর পোশাক পরাবে না। কি পোশাক? বাবাজি টাইট জামা পরাবে না। কি জামা? টাইট জামা। অনেকে মা বোন আছে বাবা, যুবকদেরকে বডি দেখাবার জন্য বাবা টাইট টাইট জামা পরে, আছে না নাই? আমার নবীজি বলেছেন, ওগো আমার বান্দা বান্দিরাও, তোমরা তোমাদের বিটিদেরকে এইরকম টাইট টাইট জামা পরায় নাও। কেননা মহিলাদের ভিতরে এমন একটা আকর্ষণ আছে বাবাজি মুসলমান ভাইয়েরাও, যদি ছেলেদের চোখে বাবা যদি পড়ে যায়, ও ছেলেটাও খারাপ, মহিলাটা আরো 4 ডবল খারাপ। তাহলে 1 নম্বর কি বললাম? জি, টাইট জামা পরাবেন না। 2 নম্বর পোশাক হলো বাবাজি পাতলা পোশাক। পাতলা পোশাক মানে বুঝুন তো, অনেকে মা বোন আছে পাতলা জামা পরে। জি, ওই মহিলাদেরকে বলতেছে, মা জীবনে পাতলা পোশাক পরবেন না। অনেকে মহিলা আছে পাতলা জামা পরে বাবা যুবকদেরকে খারাপ করতেছে, যুবকদেরকে নষ্ট করতেছে। এমনি 12 বছরের ছেলে বলছে যে আব্বা বিয়ে করবো, হ্যাঁ গো, হ্যাঁ, এখন বাপ বলছে, হ্যাঁ রে বেটা, তো দাড়ি মুছ কিছু বাড়ালো না রে। বলছে আব্বার টেনশন নেই, 1 সপ্তাহের ভিতরে দাড়ি বেরিয়ে যাবে। হ্যাঁ, প্রত্যেকদিন বাথরুমে যারা ব্লেড দেওয়া যে চাষতে শুরু করে দিয়েছে, দেখছে যে 1 সপ্তাহের ভিতরে আবার দাড়ি গজিয়ে গেছে, যে আব্বা দাড়ি হয়ে গেছে, ওর বিয়ে দেও। হ্যাঁ, ওই ছেলেকে যদি বলা যায়, আরে হয় আচ্ছা ফরজ গোসলের নিয়মটা বলতো, তো বাপের ক্ষমতা নাই বলার। জি, ওই কালিয়া চোখে জালসাতে গেছে, তো একটা আমি দর্শক বলছি, আরে ভাই গোসলের ফরজ কটা? জানি জানি, বলো, বোঝানো তো বলো। হ্যাঁ হুজুর জানি জানি। আরে বল না, জানিস তো? হুজুর গোসলের ফরজ হচ্ছে 3টে। আমিও তো মনে মনে ভাবছি, বুলে তো দিল রে। আমি বলছি, হ্যাঁ ভাই 3টা তো কি কি বলতো? যে তেল, সাবান, গামছা। কি বলছে? তেল, সাবান, গামছা। ওকে যদি বলে যে হুজুর ফরজ কটা, তো মনে কি যে ভিড়া তাল্লা মালিক জানে। হ্যাঁ, আমি একটা কথা বলি বাবা, স্বামী স্ত্রীর মধ্যে সহবাস হয়, লজ্জার বিষয় না কিছু। স্বামী স্ত্রীর মধ্যে সহবাস করেন, যদি ফরজ গোসল যদি আদায় না হয়, তো আপনি নাপাক নাপাকি থাকলেন। এই মাটি হাও হাও করে কান্না করে, মাটি বলে, এই বান্দা, আমার প্রতি নাপাক গায়ে বেরিয়ে বেড়েছে, সে আবার কবরাই। ডান দিকের হার বাম দিকে, বাম দিকের হার ডান দিকে, আটার মতো একবার পিষে দেওয়া হবে। সেই দিন বুঝবি যে কষ্ট কাকে বলে। জি, তাহলে আমরা জানি যে গোসলে ফরজ কটা। জি, কে জানেন না? একটা হাত তুলেন তো দেখি। হ্যাঁ, 3টা। তাহলে কি কি? মনে শিখেছে বলে পারলেন, আর যারা শিখে না তারা হয়তো পারবে না। জি, তাহলে 1 নম্বর হচ্ছে যে বাবাজি গড়গড়া করা। তাই বলে রমজান মাসে করেন না ভাই। হ্যাঁ, একজন বাবা ফোন করেছে, যুবক ছেলে আমাদেরকে, যে হুজুর রোজা করেছে কিন্তু নাইট ফলস হয়ে গেছে, কি করব? আমি যে ফরজ গোসল করে লাগা, যে হুজুর তাহলে রোজাকে ভাঙ, ভাই পাক লাগাতে ভাঙে, যা গোসল করে, যা ফরজ গোসল করবে। হুজুর ফজর গোসল জানি না, কি করে করবো? এক কাজ করো, পাগলা দিকে রোজা করছিস আর ফরজ গোসলের নিয়ম ইমামের কাছে শিখতে শিখা নয়,
বলে বিয়ে শাদী করতে, হুজুর বিয়েও হয়ে গেছে, তো বিয়ে হয়ে গেছে, আবার দিনের বেলা নাইট ফলস কি করে, পাগলা ক্ষতিকার। বলছে হুজুর আমার বউ নাই, মার বাড়তে গেছে, 3 মাস হয়ে গেছে। হ্যাঁ, তা এক কাজ করো, শোনো ফরজ গোসল কিভাবে পালন করতে হবে। এক কাজ করো, 1 নম্বর গড়গড়া করবে, 2য় নম্বর হচ্ছে লাখের হাড়, এই যে নরম হাড় না ভিতরে, হাড় পর্যন্ত পানি পৌঁছাতে হবে। আর 3 নম্বর হচ্ছে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ভালোভাবে ধুতো করে। একটা যদি লোম শুকিনা থাকে তাহলে তার ফরজ গোসল হবে না। তো বাবা যে কি করেছে, যা গোসল করেছে, গোসল করতে যাও যে গড়গড় করেছে, বুঝলেন, গড়গড় করতে যে এক ঢক কিন্তু ভিতরে চলে গেছে। গোসল টোসল করে পরে যে হুজুর আপনি তো বললেন মশলা বললেন, তা হুজুর গড়গড়া করতে যে এক এক পুলিশে চলে গেছে ভিতরে, কি হবে, রোজা ভাঙবে? খ্যাপা কতিকার, তুই এমন ভাবে গড়গড়া করেছিস, তো কে বলতে করতে বলেছ? তো হুজুর আপনি বললেন যে গড়গড় করে, আমি মুখ পানিলা গড়গড় করেছে, এক ঢোক চলে গেছে ভিতরে, তো কি করবো? তো বাজি রমজান মাসে কিন্তু গড়গড়া করা চলবে না, এমনি কুলু করে ফেলে দিবেন। আপনি যদি রমজান মাসে ধরেন খুব পিপাসা লেগেছে, এখন যদি আপনার ফরজ গোসল করেন, আপনি গড়গড় করতে যদি একটু পানি যদি মানে চলেই যায়, তো কোন মজা পাইলে আমরা, কিন্তু মজা দিতে সাজা হয়ে গেল দিকে, ঠিক না? তো বাবা যে মুসলমান সোনা মানিক, তাহলে বোঝা গেল 1 নম্বর গড়গড়া করা, 2য় নম্বর হচ্ছে লাখের নরম হাড় পর্যন্ত পানি পৌঁছানো, 3 নম্বর হচ্ছে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ভালোভাবে ধৌত করা। যদি একটা লোম শুকনো থাকে তাহলে তার ফরজ গোসল হবে না। অনেক যুবকদেরকে দেখা যায় ফরজ গোসল করতে যাবে, হল হাঁকার পান্ডেল হয়ে আলো, ওরে বাবা বিশাল ব্যাপার। জি যুবক, মাস আপনাদের বাড়ির পাশে মাদ্রাসা আছে, আলেমদের কাছে উঠা বসা করেন, আলেমদের কাছে উঠা বসা করেন, সব জানতে পারবেন। নাহলে পরে যুবক ছেলেরা বাবা যে ফ্রি ফায়ার বালা, পাবজি বালার সঙ্গে বন্ধুত্ব রাখছে, মদ খোরের সঙ্গে বন্ধুত্ব রাখছে, জুয়া খোরের সাথে বন্ধুত্ব রাখছে, তারপর বাবা যে সুদ খোরের সঙ্গে বন্ধুত্ব রাখছে, কিন্তু আলেমের সঙ্গে বন্ধুত্ব রাখে না। জি আমার নবী বলতেছে, কোন যুবক ছেলে বা কোন ছেলে মেয়ে, আপনার কোন ছেলেরা যদি আলেমদের সঙ্গে যদি উঠা বসা করে, আলেমদেরকে যদি মোহাব্বত করে, আমার আল্লাহ বলতেছে ও জান্নাতি, ওর বাড়িওয়ালাও জান্নাতি। জোর হবে না সুবহানাল্লাহ? আচ্ছা বলুন, আলেমের কাছে একজন ব্যক্তি যদি উঠা বসা করে, গান শিখাবে না হাদিস কোরআন শিখাবে? হ্যাঁ, আর একজন যদি মাতালের কাছে যায় তো কি শিখবে? মদ খাওয়া শিখবে। হ্যাঁ, তো সব জিনিসের সিস্টেম আছে বাবা। জি, যার সঙ্গে যেরকম বেড়াবেন সেটাই আপনি শিখবেন। জি, তাই বলতে চাই ভাই, নিজের নিজে সাবধান হন। তাহলে কত নম্বর বললাম পোশাক? 2 নম্বর পোশাক কি বললাম? পাতলা পোশাক। ও মা খালা, তাইলে পাতলা পোশাক পরবেন না। যদি পাতলা পোশাক পরেন, ওই মহিলা মরার পরে জান্নাতে যাবে না, জাহান্নামের লকড়ি করে আপনার পুড়িয়ে দেওয়া হবে। যেমনই মারা যাবে, আল্লাহ বলবে ফারিস্তা একে জাহান্নামে আগুনের দিকে চালায়া দাও, লকড়ি করে কটমট কটমট করে পড়বে। ওগো মা জননীরাও, আপনারা পর্দা ভাবে চলবেন। 3 নম্বর পোশাক হলো বাবা যে মুসলমান ভাইয়েরাও, ছেলেদের জামা মহিলাদের জন্য পরা গল গলা হারাম। কি বললাম? ছেলেদের পোশাক, অনেকে মহিলা আছে দেখবেন বাবা জিন্সের প্যান্ট পরে না, জিন্সের প্যান্ট পরে, ব্যাটার সাথে একটা শার্ট গায়ে দিয়ে আছে, বাবা যে মাথায় একটা ক্যাপ টুপি দিয়েছে, বা পেছন থেকে বোঝা যায় না পিটি ছেলে না মেয়ে ছেলে না বেটা ছেলে, এখন সামনে যাচ্ছে মুছ নাই মানে মেয়ে ছেলে। জি, পেছন থেকে বোঝা যায় না পিটি ছেলে না বেটা ছেলে। জি, ওই মায়েদেরকে বলবো মা ছেলেদের জামা পড়বে না, ও মা জনি তোমাদের যেটা পোশাক ওটাই পড়বে। আমি বাবা যে মায়েদেরকে বলবো মা পোশাক যদি পড়তে হয়, একটা চুড়িদার নামের পোশাক আছে বাবা, ওই পোশাকটা পরবে, ওটাই মহিলাদেরকে ভালো লাগে রে বাবা। ও সোনা মানিকেরও, ও গো আমার মা খালো, শুনে যান মা রাতের বেলায় মা জনিরাও, মহিলাদেরকে বাবা শাড়িটাও পরা ঠিক না। এই শাড়িটা পরে বাজে বেধর্মী মহিলারা, এই শাড়িটা বাজে হিন্দুদের কাছ থেকে আমাদের মুসলমানের ঘরে মেয়েরা শিখেছে। কিন্তু সঠিক বাবা যে আপনি বিহারের দিকে চলে যান, উত্তরপ্রদেশে চলে যান, একটা মহিলা বাবা যে শাড়ি পরে না, সব চুড়িদার। কি বললাম? সব চুড়িদার, ঢোলা ঢোলা জামা। আর আমাদের দিকের বাঙালি বাবা যত পাচ্ছে টাইট টাইট জামা, আর ছেলেদেরকে নষ্ট করতেছে।